বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জয় জয়কার, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন কে হবেন বিহারের মুখ্যমন্ত্রী। জনতা দল ইউনাইটেডের পোস্টকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী লিখেও পোস্ট মুছে দিল জনতা দল ইউনাইটেড। বিহারেও কি মহারাষ্ট্রের মতোই নীতিশকে ছেটে ফেলবে বিজেপি? প্রশ্নের গুঞ্জনের মধ্যেই নীতিশের বাড়ি পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। বিহারে 89টি আসন নিয়ে একক বৃহত্তম দল বিজেপি। বিজেপির পর 85টি আসন পেয়েছে জেডিইউ, 19টি আসন পেয়েছে এলজেপি। পাসওয়ান অর্থাৎ চিরাগ পাসওয়ানের নেতৃত্বে দলটি। নীতিশ কুমারের বাসভবনে পৌঁছলেন চিরাগ পাসওয়ান। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, দেখো শুভাঙ্গী, আজকে সকালেই আমরা দেখেছিলাম যে জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থে হ্যায় আর রহেঙ্গে। তারপরেই এই পোস্টটা তুলে নেওয়া হয়, ফলে খুব স্বাভাবিকভাবেই চর্চা চলছিল যে তাহলে কি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হচ্ছেন না। কিন্তু আমরা দেখতে পেলাম বেলার দিকে যে চিরাগ পাসওয়ান 2020 সালের বিধানসভা নির্বাচনে জনতা দলের ইউনাইটেডের প্রার্থীরা যেখানে যেখানে প্রার্থী দিয়েছিলেন, ঠিক সেখানে সেখানে নীতিশের প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন এই চিরাগ পাসওয়ানের দল এলজেপি, লোক জনশক্তি পার্টি। এবং এবারেও আমরা দেখেছিলাম বেশ কয়েকবার এই বিধানসভা নির্বাচনের আগেও নীতিশ কুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বেশ কয়েকবার বেসুরো গিয়েছিলেন এনডিএর অন্যতম শরিক এই লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান। অবশেষে আজকে সকালে তাকে দেখতে পাওয়া গেল। নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী, এবং তিনি সিএম এমন লিখেই তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন এবং দুজনের একসঙ্গে একটি ছবিও পোস্ট করতে দেখা গিয়েছে চিরাগ পাসওয়ানকে। ফলে সেক্ষেত্রে চিরাগ পাসওয়ান মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারকে অভিনন্দন বার্তা জানাতে তার বাসভবনে গিয়েছিলেন। এই বিষয়টি অন্তত এটা বোঝা যাচ্ছে যে এনডিএর এই জয়ের পর অন্তত এই দুই যে বিবাদমান শরিক এলজেপি এবং জেডিইউ, তাদের মধ্যে বিবাদের যে ক্ষেত্র, সেই ক্ষেত্র খানিকটা হলেও প্রশমিত হলো এবং নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন চিরাগ পাসওয়ান। আগামী দিনে নীতিশ কুমারের মন্ত্রিসভায় এলজেপির কতজন বিধায়ককে নীতিশ কুমার স্থান দেন সেটা অবশ্যই বিবেচ্য হবে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুরদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। মহারাষ্ট্রের মতোই কি নীতিশকে ছেটে ফেলবে বিজেপি? একাধিক প্রশ্ন উঠছে এখানেই, কারণ জনতা ইউনাইটেড দল, তারা কিন্তু জনতা দল ইউনাইটেড আজকে একটি পোস্ট করে যেখানে নীতিশ কুমারের ছবি দিয়ে তারা পোস্ট করেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে নীতিশ কুমার, কিন্তু তারপরেই সেই পোস্ট ডিলিট করে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। যদিও চিরাগ পাসওয়ান তিনি আজ সকালবেলায় নীতিশ কুমারের সঙ্গে তিনি দেখা করতে যান তার বাসভবনে।